يلا 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 কেউ আসনি يلا يلا আমি কি তা করলাম يلا রে বল আমি তো অরণ দিছি রে গোবন তে তুমি কি তালাই আমার গাড়ি তোলে ফুললাই يلا ই খার ফুরি রে বা এরে হ্যালো এরে يلا এখন আমি ডাক্তার লইয়া যাইতাম কি ও বই আমার কথা শুনো ও বই এরে ও বই একটু চাও কারা গোবন ও বই একটু চাও রে গোবন يلا আমি অত রন দিলাম তার বাদে খেনে আমার মোটরসাইকেল তোলে গিয়া ফুললাই রে গোবন ও বই একটু চাও রে গোবন يلا কেউ নাইনি ও বই একটু চাও কারা গোবন ও বই يلا আমার গাড়ির তোলে গিয়া কি তালাই ফুললাই রে গোবন يلا ও বই একটু চাও রে গোবন يلا ও বই চাও রে গোবন يلا আমি বুঝতে পারতাম ও বই চাও রে গোবন আমার কথা হলো আমার গাড়ির তোলে কি তালাই ফুললাই আর কইনা দাম স্যার আর কইনা দাম আমি গাড়ি চালাই এরাম ঠান্ডা কত রন দিছি তার বাদে তাই নি আমার গাড়ির তোলে ফুলে গেছে ও ভাই বলো রে বাবা বুঝছনি তুমি কানতে মোটর গেলে খান লইয়া ভালোই গেলে বুঝলা যে পঙ্কিরা দিস্টার দিলাই বুঝছনি বিমানে উঠি গেছে ও কল্লাই কিতা কার বুড়ি ও সাসা রে বা আমি তো জানি না আমি কত অরণ দিছি রে বা আমি অরণ দেওয়ার বাদেও বিচারি আমার গাড়ির তোলে ফুলে গেছে ও কিতা কথা আমি কিতা খানে কম বলে নি তোমার গাড়ি তোলে পড়ে তুমি কওর আর মা দৌড়াই দে আমি তো একটু স্পিডে আইরাম আমি তো আমার পথ মতো আইরাম আমি তো অরণ দিলাম রে বাবা বাবারে সান আপনি সিরো নি তালতে মোটরসাইকেল উঠি আনলে আপনারা লাগে যেন উড়াল ফুকি উঠি যায় উড়াল ফুকি না রে বাবা এখন ঠান্ডে দৌড়ে আর ঠান্ডে হসপিটালে নি হর দরকার ও ভাই সাও দিয়ে মোটরসাইকেলের চাক্কাটা কুম্বা তুই দিয়ে পালাইলে চাচা এখন কথা বাবারে সান এখন আগে রুকি বাঁচাও কা পরে বাবা এখন আগে রুকি বাঁচাও কা আগে ধরুন ওই যে নাস্তা মাথা কাটে গেছে রে মাথা ধরে না ও কাম করলা কি ভাই তোমরা মোটরসাইকেলটা চালাও রে বাবা একটু ইয়া করি চালাও না রে বাবা ভাই ওকে জামান ও তুমি কিতা কাম করলাই কুতা বুঝলাম একটা মাইসের কাম করলাই নি তুমি হ্যাঁ কিতা মারতাম তুমি আম্মা আমাদের কিছু মাত্র না দেখি দামানদে কিতা কাম করছুন দামানদে যে কাম করছুন পালা কাম করছুন বালা কাম করছেন চুপ তুমি কিচ্ছু মাতিও না ও যে তুমি কামটা করলাই আমার বুড়িরে তৈয়া তারপরে আমার ছোট বুড়িরে তুমি বিয়া করিলাই আপন বই ওটা একটা মাইসে করিনি আফন গতি কিন্তু আব্বা করছি ওখান জন্য অন্য জায়গা করতে খারাপ আপনি তো আমার খারাপ মুখ দেখানি গেল না মুখ দেখানি গেল না মুখ দেখানি গেল না অনে আমার দামানদে যে একটা করছুন ঠিক কাম করছুন তুমি বেশি বুঝছো না তোমার ফুরি কিতা তো পালা না কিতা তুমি ফুরির সাফাই দেইরা যেন বালা ওকার বাদুক আমার বড় বুড়ি তুই বেটা আপন আলিরে কিলা বিয়া করিলাই কিতা করতো তোমার বড় ফুরিটা বড় পালা এর লাগি খরচা রাখ বিয়া আর বেটার লগে বাড়িয়া গেছে গিয়া আম্মা আপা কোন সময় বাইকে গেছে এই তুই চুপ থাক ও তো চুপ থাকবো ও তুই কত রঙে ধরে লিছে আমার বুড়ি দুষ্টা কিতা আছিল ও যে কইলা ব্যাগ গেলে তুই তো একদম কানকা বেকার তোমার সকত কোনটা লাগেনি তোমার বড় ফুরির দোষ সারা জীবন তো আমি হাতন মা পরিচয় দিয়ে আইলা এর লাগে তোমার বড় ফুরির দোষ তোমার সকত লাগেন না ও যে আতন মার বানি জানি আর চলে দিয়ে গাটে গাছ উঠে ডালে পানি ওগুর প্রমাণ তুমি দিলাই বুঝছো নি কিতা কইছি আমি আব্বা আব্বা ও তো রাগ করুক না সব তো আমরা নিজ আর আপনি তো জানেন আপনার কথা আম্মার কথা ছাড়া আমি এক পাও সামনে দিয়ে ফেলাই না আপনারা আমার গুরুজন একটু বুঝার চেষ্টা করলে তুই রে আব্বা কিতা বুঝার চেষ্টা করতাম রে বাবা কিতা বুঝার চেষ্টা করতাম কোথায় মুখ দেখাইতাম পারলাম না তাও আপন হালির মাইসে কোনোদিন বিয়া করে এই বেটি তুই খামটা করলে কিলা কোথায় তোর বিবেকে একবার বাঁচলো না তোর মাইসে কিতা করবো তুই রাস্তাঘাটে চলতে নাই আব্বা আমার লগে মাতিয়া লাভ কিতা আপনার যা মাতার আম্মার লগে মাতুক্কা আর আমার ইচ্ছা তো কোনো কিছু হইছে না যা হইছে আম্মার ইচ্ছা হইছে বুঝলাম কেউ দোষ নাই সকলেরও দোষ আছে আমি কিছু টের পাইছি আগে আকার ইঙ্গিতে বুঝ পাইছি কিন্তু সেনে আমি আগে সচেতন হইলাম না সচেতন যদি হইতাম তাহলে এই ঘটনাটা ঘটে না এরে শুনো বেশি বুঝার যাইও না আমি তোমারে বুঝাইয়া কইলাম এই বেটি করো তো তাহলে নিয়ে করো যা আব্বা আসলে মেজাজটা গরম গরম একটা জিনিস ঘটি গেছে হারে আপনি খালি হারে জগৎ সব তো নিজের মাঝে আব্বা ওই ছেলে বাবা বেশি বুঝানি যাইও না তোমার হইলেও কোচিং করো যাই তাই করো যাও আমি বালা তুমি ওঠো না আচ্ছা তুমি করো যাও আচ্ছা আব্বা আমার উপরে আপনি নারাজ হবেন না আমি এটা কিছু না আমি তো বেজাগার পরন মারতাম পারলাম না কইলাম যাও কি তুমি করো আর নারাজ হইলে এখানে চিল্লাইও না ওখন শুনো আমি কিতা কই আচ্ছা কিতা কইতা কো কইরাম এত না কিতা যাস্তা কই যাস্তা
আমি তাহলে সমস্যা মাইক্রো একটা কইতাম তুমি করো যাইতা তুমি তাহলে সবচেয়ে বড় সমস্যা যাও না করে যাও ওই তুই না আসা কথা কই দিবে এর লাগি ওই যা তুই এরে আদর জাফরিরে বাদর বানাই না করে দিলাম বুঝছ না কিতা কইছি আমার কথা শুনো আমি কিতা কই কিতা কইতা গোসাই কি হইছে কিতার লাগি কামটা করলা কারণটা কিতা এরে শুনো হল তার তুমি মাথা গরম করিও না চাকরিজীবী দামান আজ ছাড়া খোরা কিতা ঠিক হইব নি এটা কিতা মাতো আমি আগা মাথা কিচ্ছু বুঝলাম না বড় বুড়ির দামাই দামান আবার আচ্ছা লইতো কোনে আজ ছাড়া কিতা ওইল না জানি তোমার বড় বুড়িয়ে যে কত না করছে কিতা কথা হ্যাঁ কিতা করছে মানে আরো বেটার লগে ভাগিয়ে গেছে কি ই বাগরা ফুরিরে কিতা বেটা সংসার করলো নেন লইলা আসো কইরে নি বাকি কিছু আমি কিতা তোমার মিছা কইরাম নি কো তুমি এইখান বুঝো না কিতা লাগি ওই না সালা কিতে করিয়া আমি দামান আমার আতো রাখার লাগিয়া আমি উড়া উড়ি মারামারি করিয়া আমার দ্বিতীয় ফুরিরে বিয়া দিলাম দিয়া আমার দামান আতো রাখলাম আচ্ছা ওইল না তুমি কও এই কেন অবশ্য ঠিক কথা কইছো এই যে কাম করতে নাইলে তো দামান আচ্ছা লই গেল অত পুরিরে দিয়া দামান দিয়া আতো রাখছি আচ্ছা আমার পুরিরে গেল কো আশ্চর্য মানে কিটা আবার তুমি পুরি পুরি খাও হ্যাঁ এই কলঙ্কেটি পুরিরে তুমি আবার নাও লোকিতা লাগি আমি কিছু বুঝলাম না 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 এই ঘটনা দিতে কইরা টাকা দিলে তো আমি তো উত্তর করে দিব খবরদার কইলাম এই পুরি জানো আমার বাড়িতেই আমায় না আমি বাসে থাকতে ও কলঙ্কিনী পুরি আমার বাড়িতে হামাইতো তুমি একটা বাপ লাগিলা খান তারপরেও কামটা করার আগে আমার অপেক্ষা করতে আসলে একটু বাড়াইতে আসলে আমার ইয়া আমার তুমি তো কিতা মাতো তোমার অপেক্ষা যদি আমি করিতে দাম আমার কিতা আচ্ছা রই গেল না তুমি কও আচ্ছা তারপরেও আচ্ছা কাম করো বেটা তো এখন ডাবল দাম ওই বেটা তো আইসো না বলে ভাই তখন খরচপাতি কিছু লাগতো না তুমি জলদি যাও বালা বালা কোন খানিও যেটা তা মনে করো আমার দামানকে পছন্দ করে ওটা খানির জিনিস আনবা যেটা তা খায় আচ্ছা কিন্তু আমার জানা আছে বেটা তো যেহেতু আমার পুরানা দাম আছে কাম করো তুমি আমার মানি ব্যাগটা আর জোটা লইয়াও ব্যাগটা লইয়াও দেশি মুরগি আনো যে বালা পায় বেটা আচ্ছা তাড়াতাড়ি আও আচ্ছা আইরামতে কামটা তো আমার ফুইরে করা কথা না আর আমি তো কিন্তু বুঝলাম না আর এলরে তো আর বিশ্বাস করবো যান না দেখি আমি আমার ফুরি আগে কয় আমার ফুরিরে না পাইলো তার হিগু ছোট ফুরিরে তো কথা কইতে দেয় না বিচাইরে ওগুলো তো আমার আরো সন্দেহ লাগে দেখি আমার ফুরিরে আপনি যে আমার গাড়ি তুলে পড়ছিলা মনে করি দেখো আপনি যে আমার গাড়ি তুলে পড়ছিলা আপনি মরতে চাইছিলা আচ্ছা আপনি কি তালাই মরতেছেন আপনার গাড়ির তুলে আমি কিটা মরছি না এখনো আমি এখনো বসে আছি কিটা উল্টা উল্টা মাতুন আপনি মরলে আমার লোক মাতুন কি লাভ করতেছে আচ্ছা একটা জিনিস খুব আছে আপনি মরতে চাইনি তুমি কিতার লাগে আপনি মরতে চাই আমাদের একটু বুঝাও মরতাম না কেন আমার তো মরারও দরকার এই দুনিয়াতে আমার কেউ নাই আমি কেন বাঁচতাম কেউ নাই মানে আমি তো আর অপেক্ষা করা আপনি তো সেন্সলেস হয়ে গেছিলাম আমি অপেক্ষা করা আপনি জ্ঞান ফিরার বাদে আপনার আত্মীয় স্বজনকে আমি খবর দিতাম আমি আপনার বাসায় ফোন দিতাম ফোন দিয়ে তারা জানাইতাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কেউ নাই কেউ নাই আমার আত্মীয় স্বজন মা বাপ কেউ নাই কি কিতাব আচ্ছা ঘটনা কিতাব আমার একটু খুলে কথা চাই আমি কিতাব কইছিলাম আপনারে আমি খবর করি আপনি কেন বাঁচাইছো কোন কারণে আপনি বাঁচাইছো আল্লাহ মরতাই অন্য জায়গায় মরলা না আমার গাড়ি তো কি তাহলে আমার ভাষায় আসছিলা ঠিক ওর কি তো হইছে ঘটনা একটু আমার ফুকা ও যে হাত ধরছে এই হাত কেউ জীবনে ছুটে দিবা ওইছে দুলাভাই ওইয়া হালি রাত ধরে টানাটানি করে মানুষে যদি দেখে তো কিটা কইতো কে কিতা কইতো আর যে কইতো এ তো আমরা সাপোর্টিভ আছে তোমার মায়ে তো কিছু কইতা না সাপোর্ট লইয়া ওইরোটা কিটা বুঝলাম না ইলে মাতো তুমি না না তুমি আমার এখান থেকে বুঝাই তুইব আমার আম্মা যে সাপোর্ট দিয়া লাভটা ওর কিটা আল্লাহ মাহবুদ একটু ধৈর্য ধরো না হারিবর কথাও কিতা কইতাম এত বেতা আছে এত টর্চার করি মানসিক মানে সব ধরনের টর্চার করি যাইতে করি কয় না ওই কি কথা হাসা কইছো ইগো আস্তে একটা বেহায়া বেতাছি ও তো মায়ের খাওয়া পরেও তারপরেও
বাড়িঘর ছাড়িয়া যায় না আম্মাই পর্যন্ত কত মাইল মারন তারপরে তো যাওয়ার নাম নাই তোমার তুমি কইতে পারো না তুমি তো চালো লাগো আচ্ছা এটা তো ফেলাইয়া একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো তুমিও কি পিঁপড়া তোমার উঠে পড়ছে গালও পড়ছে পিঁপড়া আমি কই কি আমার কথা আগে শুনো আমার কথা আগে শুনো ওখান তা কইলেই তুমি টান নিয়ে করতে তুমি কি জাত মাইল মারো তুমিও কি জাত মাইল মারো হ্যাঁ তাই খুঁটির মধ্যে একবার শক্ত করে দড়িয়া বই রইছে ঘর থেকে পারে না একটা যে বুঝার চেষ্টা করো সপ্তাহ পরে মহিলা কুটি মাছর জান এমন মাই মার মুখ সময় মরি যাব তো কি তুইব কি জাত মাইল মারো তুমি শরীর দাগবই নি আমি তো আজ পর্যন্ত দেখলাম না তাই শরীর দাগ তুমি হায় রে বাবা শরীরের দাগ নেই আমি তো বিত্রি মাইল মারি বিত্রি মাইল মারলে কি তার শরীরের দাগ দেখা যায় না উল্টা পাল্টা কি তামাতো তুমি আমি লাগান জুল্লা থাকতে পারতাম না আমার একটা ভবিষ্যৎ আছে তুমি যদি পারো না আমার কইয়া দাও আমি আমার আম্মার কইমু না আমার লাগি দামান দেখতা আমি তোমারে কইছি তুমি জুলিয়া থাকতে জুলিয়াতে পালে কইছি নি তোমার তো বিয়া করিলি মু আচ্ছা কই দেখি তুমি আমি বিজা মাত্র আমি এটা তুমি কিতা মাত্রা তাই আমার বোন তোমার হালে তুই কেন কিতা লাগাইছিস তুই কেন কিতা লাগাইছ আমি তোমার বউ আমি তোমার কিতা মাত্রা তাই তোমার হালে লাগে তাই আমার বউ হইব মানে কি আমি তোমার বউ তাই আমার বউ হইব তাই তোমার বউ কি লইব তাই তো তোমার আমি বিয়া করলে বউ হইব কিলা বিয়া করবে আমি তো তোমার বউ আছি তখন তো তুই থাকতে নাই মানে মানে বুঝছ না নি কিতা মাত্রায় তুমি ও বারবার খালি সংস্কৃত লাগে আমি আশ্চর্য এটা যে বুঝছ না তুমি রাস্তাঘাটে উপাইয়া চাই লোকে মাত্রায় বালা কথা এখন তাইরে বিয়ার প্রস্তাব দিই এটা কিতা মাত্রা পাগল আমার আত তুই তো বাইতে বসনা কইলাম প্লিজ তুমি একটু বুঝ বাস যা 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 আমি কই তুই মনে কিছু নিয়ে না যা তুমি আমার কথা বুঝো তুমি এখানে বিয়া করতে তাই তোমার হালি লাগে হালি লাগে আমি বিয়া করব কেন তুমি বিয়া করতে আমার ইচ্ছা চুপ বিয়া তো যা আচ্ছা তুলা ভাই ইটা নই লাগান না আমার ইয়া করে লইয়া যাওকা গড়িয়া বুঝাওকা বুঝতে আমার করে কইছি ইচ্ছা কইছি যা বুঝলাম না শায়লা তুই কই না হাজি আমার বাড়ি বিষয় কিতা তোমার বাড়ি মানে তোমার বাড়ি আর কিটা মানে আমার বাড়ি ও তো এক কোথাও তো তোমার বাড়ি মানে তো আমার বাড়ি এক কথা নয় দুই কথা আচ্ছা এক কোথাও আচ্ছা শায়লা বুঝলাম না তুই কই না হাজি আমার বাড়ি কিতা লাগি ইয়ে কন্যা মানুষ কোন সময় আছে যে সময় বিয়ে হয় আমি বিয়া করছি এগুলো কন্যা আসতো না তুমি বিয়া করছো মানে বিয়া করছি মানে বিয়া করছি ও আমি বুঝছি তুমি কিন্তু আমার খুব মজা করে না মানে কিটা এখানে মজার কিটা আমি মজা করতাম মানে তুমি আমার ভাবি না কিটা আসলে তুমি কিতা মাত্রায় না মাত্রায় আমি কোনটা বোঝানোর মাথায় কাম করে না তোমার মাথায় কোনদিন বা কাম করলো কোনদিন কাম করে তোমার মাথায় বালা কোনো কাম আজ পর্যন্ত করছে তোমার মাথায় কিতা হইতেছে এটা তাইলে তুমি এখানে লই আইছো তা কই আমি বিয়া করছি বউ লই আইছি এটা সম্ভব না তো তোমার বড় তোমার বউ আছে আমি তোমার বউ তুই এখন বিয়া কর না তার মানে আমার তোমার হালি তাই আমার বোন তো সম্ভব নেই কোনো লেখা সম্ভব তো আমার লাগে সম্ভব আর তাই আমার বউ তুমি বউ লই লাগিলা তুই তো আমি কোন বিদায় লইবো এই বিয়া শাদিতে তুমি ফুতুল খেলা হইছে কি দাঁড়া শায়লা তুই দেখি কিছু মাতস না আমি কেন কিতা মারতাম কমই আম্মা টানলে আর আমারে বিয়া দিয়া দিছে এবার তো আমার মা যায় না আমার বিয়া দিয়ে দিছিস না কিতা মাত্র তুই এরে তোমার মাথা তো ঠিক আছে না আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই বাংলা ভাষায় অত তোমাদের বুঝে দাম এরপর বুঝে না তুমি আউট মানে আউট আমি তোমার বোন তুই তোর চাও না আমি বুঝছি তারা তোমার হয়তো কিছু বুঝাইছেন ভুল বুঝছো তুমি আমার কথা বুঝো আমি তোমার বউ আমার কথা বিশ্বাস করো আবার কই আমার বউ আমি তো বিয়া করতে দিছি তোর বউরই লাগিলা তুমি বিয়া করতে পারো না তাই তোমার হালি লাগে খালি না আমি বিয়া করছি আর এক বড় দুই বোন তা তো পারি না তুমি বিয়া করো তুমি তো কিতা মাত্র এই কামটা তুমি কি লাভ বললা শালা তুই তো আমার বোন তুই আমার বোন এই কামটা কি লাভ করলে বোন আফা বাবারা কইলে দুষ্টি আমি যা কইলাম আমি আমার নিজের ইচ্ছা এটা কিছু করছি না আমার ইচ্ছা আসলে এটা লাগি হইছে আমার এই কামটা কি লাভ করলো ও আমি বুঝছি তাই তো আমার হাতন মা তুই তো আমার হাতন বোন আমার সুখ তোমরা সহ্য হইছে তুই বেশি মাত্রে হবো তুই বেশি মাত্রে তুই তো কইছ আমি তো কইছি উঠতে না আমি কোনো জায়গা থেকে আমার গো আমি যাইতাম আমি তাইলে বার করো তুমি তাইলে বার করো তোমার বউ তোমার পাওয়া ধরে বুঝা চেষ্টা করো আমার কথা বুঝো
নানি মাথা খাইলি রাস্তাও কইনে। আচ্ছা আম্মা আপনার তুমি কি জাত বিয়া দিছো? কি জাত বিয়া মানে? বিয়া তো বিয়াও, বিয়া আবার জাত আছে নি? তো জাত আছে না নি? কোনো অনুষ্ঠান নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো কিচ্ছু নাই, আনন্দ ফুর্তি কিচ্ছু নাই বিয়ার মাঝে? করা লাগতো না কিচ্ছু, সব বিয়া অনুষ্ঠান করইন না, কিছু কিছু বিয়া অনুষ্ঠান ছাড়াও করইন। গইল গিয়া পলিটিক্সর বিয়া। মানে কি তা আম্মা? মানে মানে করিস না, তুইও তো তা বুঝতে নাই। আচ্ছা আম্মা বুঝাইয়া কইলে বুঝতাম না কেন, তুমি এক গুরু দুই বোনটা বিয়া দিলে এইটা। এই ফুরি হুরু হুরু তো তাতে অত বড় বড় মাছ মাছ কিতার লাগিয়া তুই যদি সবটা বুঝে নিতে তো আমার কোনটা বুঝা লাগলো না অনে তুই কম মারতে তা ওইসে তে আসতে মারো দুপাইরাম এমনি দুপাই ভাই না নি ওখানেও মাথা খাইলি না একবারে সোজাও কতদিন হইছে মাথা বালা করি দইতে আমি ডেইলি শ্যাম্পু দি মাথা ধুম গে দেখো ডেইলি 10 তুই আম্মা সুমিয়া পাইছুন আম্মা তুমি আমার এই সর্বনাশটা কিলা করলে আম্মা? আমি তো সর্বনাশ করছি, এটা কি আমাতে কোথায়? আমি তাই সর্বনাশ করতাম কিতার লাগিয়া? কিতা সর্বনাশ করছি তোর আমি? আম্মা তুমি জানো না? আম্মা তুমি মা হইয়া কিলা বললাই একটা পরে গড় ভাঙতে তুমি আমার বউ গড়টা কেন ভাঙছো আম্মা? আমি তোর গড় ভাঙলাম কিলা খান? আমি কিতা করছি তোর গড় ভাঙছি? আম্মা তুমি আমার জামাই গেছে আমার ছোট বোনকে বিয়া দিলাই কোন বিবেকে আম্মা? বিবেকে? আমি কোন বিবেকে দিতাম কিতার লাগিয়া? তোর জামাইয়া তোরা রাখতো না, তোরা সারি দিব, আমার ফুরিরে বিয়া করতো, এখানে আমার দোষ কিতা? আমার জামাই আমারে রাখতো না আম্মা, আমার দোষটা গীতে একটু কই পাইনি। তোর দোষ কিতা? তোর জামাইরে গিয়া তুই জিকা, আমি কিতা জানি? তোর জামাইয়া কইছে তোর চরিত্র বালা নাই। আম্মা তুমি তে কিতা মাতো? এ ফুরি তোর এনে কইছে সবটাত মারতে না, চুপ থাক। আম্মা আমার চরিত্র বালা না খারাপ তুমি ভালো করে জানো। আসল কথা কি আম্মা জানো না? আমি তো তোমার হাতন ফুরি না, আমি যে বিয়া করে সুখে শান্তিতে সংসার করলাম এই জিনিসটা তোমার সহ্য হয়েছে না, তুমি সহ্য করতে পারছো না, ও কারণে আমার হাতন বোনরে লইয়া ষড়যন্ত্র করে আমার গোটা বাংলায় আম্মা তুমি ঠিক করছো। এ ফুরি হুন মুখ সামনে মাত থুয়ে দিলাম, তোর দোষে তোর সংসার ভাঙছে, তোর দোষ তুই স্বীকার করে না, আমার দোষ কিতার লাগি? বাইরে যাবার বাড়ি থেকে কইয়া দিছি। আম্মা আমি কই যাইতাম? হাতন বইন হতি আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আম্মা, তুমি তো আমার বাড়ি থেকে বার করে দিলাইছো। বালা করছে, বাড়ি থেকে বাহরে দিতে না কিতা করতো? তোর লাখান দোষ তুই তো ফুরির কিতা লাগি বাড়িতে রাখতো, এখন দয়া করিয়া আমার বাড়ি থেকে বার হয়ে যাও, গিয়ে আমার উদ্ধার করো, তোমার মতো ফুরিরে আমার বাড়ির কোনো জায়গা নাই। আম্মা ওইটা বোঝাতে তোমরা আমি কই যাইতাম গো আম্মা, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। জাহান্নামে যাও, চৌরাস্তায় যাও। আম্মা আমার একটু দিদি তুমি দেন খেয়ে আসলে একটু বোঝাতে আমার জামাই বাড়ি আসলো কেন তুমি দেন নষ্ট করিলে, আমি কই যাইতাম আম্মা? খবরদার কইছ আমরা দুষবে না, তোর খাইছ তো তোর দুষে তুই জামাই বাড়ি ছাড়ছ। আচ্ছা মা আমার তো আমি মানিয়ে নিয়েছি, অন্তত আমার বাড়ি এখানে থাকবো তো। আমি মানিয়ে নিয়েছি সব দোষ আমার, অন্তত তোমার বাবার বাড়িতে আমার একটু থাকবো তো। আম্মা কোনোদিন তোমার জানি আমার হাতন মা মনে করো, আমার একটু থাকার জায়গা তো আম্মা আমার দয়া করো। কোনোদিন এখন মা মনে করছস না, সারা জীবন হাতন মা মনে করছস। আম্মা আমি আমার মা মনে আমার পাওসার তুই যখন আমি চলে আয় যাও, তোর লগে আমরা কোনো সম্পর্ক নাই, নষ্ট করে তুই এই বলে। আম্মা আম্মা আল্লাহ আমার জামাই বাড়ি তো আমার জায়গা নাই, আমার বাবার বাড়ি তো আমার জায়গা, আমি কই যাইতাম? আল্লাহ তুমি আমার একটা পথ দেখাও, আমার অত কষ্ট আর সহ্য না, আল্লাহ তুমি আমার একটা পথ দেখাও। আল্লাহ অত কষ্ট দেখলা আমার খবরও দিত কেন আমার এই দুনিয়াত পাঠাইলা, আর দুনিয়াত পাঠাইছো দেখলা আমার মার লগে কেন আমার মিলাই না। আল্লাহ এখন আমি আর বাঁচিয়ে খেতে পারবো আমার বাঁচার কোনো আমি কত বড় কপাল করি, আমার কোনো কুল নাই, বুঝছেন? আমার কোনো কুল নাই, আমার সব থাকিও নাই। হোক আমার কোনো বাঁচার দরকার আছে? আমার বাঁচার তো কোনো দরকার নাই, আমার তো মরাটাও দরকার। হাতন মা তো ওলা খান হাতন মা হাতন বই নীলা খান করবো, এটা তো সকল খান উনি যাইলাম, কিন্তু আপনার জামাই এই খাম খান করলো কিনা? ই খাম খান আপনার জামাই করলো কিনা? আমার জামাই আছে
আমার জামাইরে কুমন্ত্রণা দিয়ে আমার হাতন মা বইরা নষ্ট করছে। আমার হাতন মা কোনো সময় আমার সুখ সহ্য করতে পারতাম না। যেমনি দেখছেন বিয়া বাদে আমি সুখে শান্তিতে সংসার করলাম, তারা হিংসায় জ্বলিয়া পুড়ে সারকার হয়ে গেছে। ওই হিংসায় তারা তাবিজ না করে আমার জামাইরে তারা আতঙ্কিত। এরপরে থেকে আমার সংসার অশান্তি শুরু হইল। আমার জামাই আমার ঘর থেকে বার করে এর লাগে আপনি মরিস আসতেন কাছে, ও তো আপনার বিয়ে করলাম আরো বড় মহা মুশকিল। এখন আমি আপনার কিতাব করতাম কাছে। আচ্ছা, আর একটা জিনিস, আপনার বড় কি তার কেউ নাই? কেউ তো দেখলাম না। জি না, আমার আব্বা মা মারা গেছে। আমার অবশ্য ওয়াইফ আসলা, কিন্তু তাই একটু লোভি আসলা। আমার ইরা অর্থ সম্পদ আসিল না, এর লাগে তাই না আমার ফালাইয়া তুই গেছিল। এরপরে আমি জীবনের সাথে যুদ্ধ করিয়া আজকে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি। আজকে আমার কোটি কোটি টাকা, কয়েকটা কোম্পানির সাথে আমি শেয়ার আছি। কোটি কোটি টাকার মালিক, তে আপনি একলা জীবনযাপন কিলা কররা? ঠিক আছে, আপনার আগর বই আপনার সারিয়া গেছেন কি, আপনার একটা বিয়া কেন করলেন না? হারে বিয়া করতাম, হারে বিশ্বাস করতাম। মানুষের চিনা বড় দায়। আমি বিশ্বস্ত করে পাইছি না, মনে মতো করে পাইছি না, এর লাগে বিয়ার সাথে করছি না। আচ্ছা, আপনারে এলে আমি কিলা রাখবো কোন কাছে বাড়িতে? হ্যাঁ, আমার বাড়ি তো খেয়ে নাই, আপনারা খই রাখবো, খার গেছে দিতাম কোন কাছে। আচ্ছা, আপনি যদি মনে কিছু না করেন, আপনার একটা কথা বলবেন। আপনার যে অবস্থা শুনলাম, কি অবস্থাটা আপনি আপনার বাড়িতেও যাওয়ার মতো না। আমার কেন এলে আপনার একলা রাখার মতো। আমি যদি বিয়া করতাম চাই, আপনি কি তার বিয়া বইবেন? জি, কি তা হইছে? আমি কইছি আমি যদি আপনার বিয়া করতাম চাই, আপনি কি আমার কাছে বিয়া বইবেন? আপনি আমার বিয়ে মজা নিলেন। আপনি আমার মতো একটা মানুষের বিয়া করবেন, আমি অসহায় কপাল করি। আমি মজা করলাম না, আমি তো কইলাম আপনি যদি রাজি থাকেন তাইলে আমি আপনার বিয়া করতে রাজি আছি। আপনি হোক, আপনি আমি যদি বিয়া করতাম চাই, আপনি আমার কাছে বিয়া বইবা? আপনি যা মাত্রা বুঝুনি মাত্রা তো আমি বুঝছি না মাত্রা। আমি আপনার যে স্টোরি শুনছি, শুনে আপনার প্রতি আমার খুব মায়া হয় কিচ্ছু নেই। তখন আপনি যদি বিয়া বইন আমার কাছে, তাহলে আমি সপ্তাহের ব্যবস্থা করতাম। আপনি যেটা বলা মনে করেন, আমি রাজি আছি। মানে আপনি রাজি আছেন? তাহলে আমি হাজিরে কল দিই। জি, তাহলে আপনি ফ্রেশ হোক, আমি হাজির দিলেন। আগে আমি আসলাম একলা একলা বিভিন্ন প্রজেক্ট, তখন তুমি এলে আমার তখন যে কোনো কাজ করতে তুমি আমি মিলিয়া পছন্দ অনুযায়ী, তোমার আমার পছন্দ অনুযায়ী মন মতো সাথে এর লাগে তোমার দেখাইতে পারছি। ও চারটা দেখো তুমি তোমার ভালো লাগছে না? পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিস চিন্তা করলাম, অত সুখ আমার কপালে সইব না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি দেখা যায় এখনো তোমার অতীত লয়ে পড়ে গেছি। আমি তোমারে কতবার কইছি তুমি অতীতের কথা চিন্তা করবে না। অতীতে যা ওইবার হইছে, ওখান সামনে কিলা সুন্দর হইয়া চলতাম, ওটা চিন্তা করতাম। কীটা করতাম? আমি তো চাই না অতীতে কোনো কিছু মনে রাখতাম, মনে করতাম, কিন্তু জানি না কেন অটোমেটিক আমার মাথা পাই মাথাটা কি একটা জারিয়া ফেলা। তুমি অতীতের কথা চিন্তা করতাই না করি আমি সবসময় তোমার আমার লগে লগে রাখি, তারপরেও তুমি খালি অতীতের কথা চিন্তা করো। আমি একটা জিনিস বুঝলাম না, এটা তুমি বলতাই না, এটা ভুলে এটা বলিয়া কিলা সুন্দর সুন্দর প্রজেক্ট করতাম, ওটা প্ল্যান আমাদের দেবো, তো দুইজনই মিলিয়ে না সুন্দর করি আমরা প্ল্যান করবো, কিলা কোন কোন প্রজেক্ট লাভবান হইব, কোন কোন প্রজেক্ট সুন্দর হইব। ঠিক আছে? আপনি মনে রাগ করে দিয়েছেন। আচ্ছা সরি, আমি আর কোনো সময় অতীতে মানতাম না। রাগ করছি, তুমি অতীতের কথা চিন্তা করো। আমি বারবার কইলাম অতীতের কথা যা ওইবার হয়েছে, অতীতে যা করতে করছি। ঠিক আছে? সকল ভাই ও দেখাই, ও যে গাছগুলা দেখ, ও যে ছোট ছোট গাছগুলা যেগুলো থাকছে তাটাই করবো। গাছ থাকা লাগবো, আমি তো সুন্দর গাছ তো থাকবো, আমি কইলাম কিছু ফলর গাছ দিলাম। স্যার স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, আমরা কই আসলে আপনি? জি স্যার। এই তুই তুই কেটে লাগি, তুই কেন কেটে লাগাইছ? তেরা মিয়া সাহেব, আপনি অত উচ্চস্বরে মাত্রা কেন?
হ্যাঁ কার লগে মাত্রা বুঝলানি আপনি জানেন যে কার লগে মাত্রা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তাই তোমার লগে ইলা মাত্রা তোমার লগে কি তা আগে কোনো পূর্ব পরিচিত আছিল হ্যাঁ তাই না আমার ম্যানেজার তাই তোমার চিনুননি স্যার তাই কিতা পরিচয় দিত তাই তো আমার জীবন নষ্ট করছে স্যার বউকা সে কার জীবন নষ্ট করছে একটা পরে পাওয়া যাবে আচ্ছা তুমি মাথো না কেন তুমি তাহলে কি তা চিনোনি তাই নইলে আমার আগর জামাই এই আগে আসলাম ওখান নাই বিয়া তুমি মাতবে না আগর জামাই এখন কস কিতা বিয়া দপ তেরা মিয়া সাহেব আপনারা কইছি না আপনি উচ্চস্বরে মাতবা না অত সাউন্ড করে মাত্রা কেন আস্তে মাতন না কেন এই পরিচয় দেনি দে দেখ না কার লগে মাত্রা বুঝিয়া মাতুক্কা আমি আপনার বছর বউরে সম্মান দিয়া মাতুক্কা বছর বউ তুই আবার আমি আপনার বছর বউ রেসপেক্ট দিয়া মাতুক্কা আর তুমি বেয়াদবি করবা ও গাল আর সব বইব বেয়াদব খুনালো তুমি আস্তে শান্ত স্যার তেরা মিয়া সাহেব কিতা কয় তাই আমি কইলাম না নি তারা ওরা করে বিয়া করে দিচ্ছে আপনারও দাওয়াত দিলাম আপনি আইলা না আপনারা কইছিলাম নি আমি বিয়া করে নিলাম জি হুট করে একটা অ্যাক্সিডেন্ট করে গেছে আমি বিয়া করলাম তারা ওরা করি জি স্যার আমি আপনারা দাওয়াত দিছিলাম নি জি স্যার আপনি আইসুন না তান্ডে আমি বিয়া করছি তাই না আপনার বস ঠিক আছে আমার ওয়াইফ মানে আপনার বস সরি স্যার খালি সরি স্যার কইলই কইলাম না নি তাই না আমার ওয়াইফ মানে আপনার ম্যাডাম সরি ম্যাডাম ও সরি স্যার সরি ম্যাডাম তুমি ওই লেগে সেবর বান্দর বেশেব পড়ে গেলে কোনটা চিনো না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি একজন বালা মানুষের কোম্পানির একটা জঘন্য মানুষ কিলা চাকরি করবে একটু অপেক্ষা করো আমি তো তার পরিচয় আগে জানছিলাম তখন যেহেতু পরিচয় পাইছি তাই যে অত জঘন্য আমি ওখান জানতাম পারছি স্যার সরি স্যার আমরা প্রজেক্ট সম্বন্ধে আলোচনা করি স্যার প্রজেক্ট সম্বন্ধে আপনার আলোচনা করা লাগবে আজকে থাকি আপনারা আর আমার প্রয়োজন নাই জি আজকে থাকি আপনারা আর আমার প্রয়োজন নাই আপনারা আর লাগতো না প্রজেক্ট আইতাম স্যার তাইলে আমি কোনো প্রজেক্টের দরকার নেই ঠিক আছে আপনি কালকে যা হিসাব কিতাব করিয়া আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আপনি হয়ে যাবেন স্যার আপনারা আর আমি রাখতাম না স্যার ঠিক আছে প্লিজ স্যার আমার কোনো ভুল হইলে স্যার আমি ক্ষমা ছিলাম স্যার আমি নতুন সংসার করছি স্যার আপনি অন্য কোনো চাকরি নৌকা আমার এই কোম্পানিতে আপনাদের রাখতাম না ম্যাডাম সরি স্যার প্লিজ গো আউট গেট লস আপনি যেতে পারেন প্লিজ ম্যাডাম প্লিজ নো টক গো আউট ফ্রম হিয়ার আমার ম্যানেজারের যে চাকরিটা কি বহিষ্কার এখন তুমি খুশি হয়েছো আমি খুব খুশি আজকের বার্তা কি আমার অতীতের কোনো কথা মনে হচ্ছে না কনফার্ম তো দেখছো কিন্তু আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আর একটা কথা তোমার তার বাড়িতে নেই তুমি কইলে না তোমার আব্বা খুব ভালো লাগে তোমার আব্বাই হয়তো তোমার কোনো কারণে বলে দিচ্ছে তোমার তাহলে বাড়ি যাওয়ার কথা না বাড়ির যাওয়া কথা আসলে তো নেই কারণ বাড়িতে নিয়ে আমি আপনার এই সম্মানটা দিতে পারতাম না আল্লাহ আমি সম্মান দিই কিতা আমি তো সম্মানের কথা কইছি আমি কইছি তোমার আব্বাই কোনো কারণে যদি ভুল বুঝছে ভুলটা বাঙ্গালি তো আর তোমার হাতন মারে একটা শিক্ষা দেওয়া দরকার বুঝছো নি এখন থেকে যাইতাম না আমরা আপনি কি তা কইলেন আমি তো কইলাম তোমার তো বাড়ি যাওয়া দরকার আচ্ছা ঠিক আছে আমরাও যাই চলো তোমার মায়ের চোখে দেখতো খুব মায়া করতে বসে তোমার তুমি তো কইলা
ঠিক আছে আমি যখন জেলা হয়েছি ওলাও চলছে আমার ইশারায় সারা কোম্পানি চলছে সব আমার ইশারায় চলছে মালিকও আমাদের মায়া করতো সব বাদ শেষ বাদ শেষ আচ্ছা কেন কিতা হইছে হ্যাঁ এটার মানে কিতা মানি হইল কি সুমি আমার বছর বউ সুমি এখন বছর বউ কোন সুমির কথা বইরা কোন সুমি আবার তোমার বোন আমার বোন ইগুলো কেন আইলো কিতার লাগে হাই কেন কেন কিলা খান আমরা তো মনে করছি এই এরকম গাড়ি তালে ঘুরে ঘুরে মনে মরে গেছে সব আল্লাহ খেলা বুঝা পড়ো তাই কি অপমান করলাম লগে চাকরি করলাম সুমি আমার সর পর্যন্ত মারছে তোমার সর মারছে তোমার সর মারলো কিতার লাগে বছর ও পাওয়ারে তাইলে তোমার এখন হাসাও চাকরি নাই তাইলে তুমি বেকার কত বড় ঘটনা করার বাদেও এই জায়গা চাকরি থাকার কথা নেই তুমি বলছেন সেই জায়গা তুমি যদি থাকতে ঠিকই থাকলে সেম জিনিস করলে তাইলে এখন এই সংসারটা চলতে কি দেখা জেলাও চালাই না তো চালাইবা চাকরি খুঁজতে হইব একটু সময় লাগবে চাকরি খুঁজতে হইব একটু সময় লাগবে এত সময় আমার কাছে নাই আমি এত সময় তোমার দিতে পারতাম না তুমি চাকরি যে কোন দিন পাইবে আর কোন দিন তুমি বসে তো কিলা গোড় চলতে দিলে আমার চিন্তা ধারা করতে দাও এবার তো চাকরি করে আইছি অপমান তুই আইছি একটু সান্ত্বনা দাও আমারে আমি আমার বাপুর অন্তত ডাল ভাত খাইছি না আমি অন্তত খাওয়া পাইছি না আমার বোন একটা আঙ্গাস করে বাড়িছে কিন্তু আমার মুখে ডাল ভাত যায় না মাছ মাংস ছাড়া আমার হয় না আমি তোমার সংসারে থাকতে পারতাম না আমি আমার বাপুর বাড়ি ছিলাম যেদিন তুমি চাকরি একটা নতুন ফাইবার চাকরি এদিন তুমি আমার বাপুর বাড়ি থেকে আনবে এর আগে আর কোনো মাথা বাহ হায় রে নারী অপমান ঠিক কেন হয়েছে না যা লাগে কিতাব তাই তুমি সাইলা তুমি ফাগল হইছো তুমি হাসো যেটা কি তো কিতা করতাম হ্যাঁ তুমি বড় চাকরি করতাই ও লোভে আমি আমার বোনের সংসার ভাঙি আমি তোমার সংসার পাইছি তোমার লগে আমি সংসার পাই এখন তোমার চাকরি নাই এখন আমি এখান থেকে আমি কিতা করতাম এই কারণে আর আমি সাথ দিছি না আমি আমার সুখর সংসার ত্যাগ করছি না খালাকে করছি সুখর সংসার ত্যাগ করছো দেখো তো আমার লাগে একটা ফুরি পাইছো এখান তোমার দন্ন তোমার ফুরা কফালো এখন যে চাকরি গেছে চাকরি গেছে কও তারপর আমার আনাচ্ছি তাহলে তো তোর মার মাথা তো নাচছে বেটি তোর মার মাথা যে তো আরাম লাগে সব বলে দিতে তোর মা মামা লাগি তো তো কাজ আমি তো করে কাজ আমারও কইও তোমার মাথা দিকে আমার দিকে আমার মাথা দল দেয়া ছাড় না ওলা এখন তুমি আমার মাথা তো সেটা পেট না ঠিক আব্বা শাইলা পাইছো হ্যাঁ ও বেটি কবু একলা কেন তো তুমি দামান বেটা কো তাই নাই শুনি আইসুন না এই কিতা মত আমি তো কোনো বেজার উজার করছো তুমি তার লগে শাইলা আইছো কিতা বেটি বেজারই আইছে দেখি দামান বেটাও লগে না প্রতিদিন তো তারা এক লগে আয় না আজকে দেখি পুরি একলা তুমি তো বুঝলাম না কি তইছে কসে মাইরে বাবু তুমি মন বেজার শুনে বে কি তো হইতো আবার বেকার কর্মার বেটার সংসার করি আমি কিতা করতাম এটা লাগে আইছি ই কিতা কস বেটি বেকার ও কর্মা তোর মায় তো চাকরিজীবী জামান আচ্ছারা করলাম না তোরে বিয়া দিলা আর এখন তুই তা কিতা মারতস আমি কোনটা বুঝলাম না বেটা বেকার হইতো কেন অকর্ম হইতো কেন ও বেটি তুই এটা কিতা মাত্রে গো আমি তো কোনটাও বুঝলাম না দুলা বাইনু যে বালা গো আপন বদনাম কর রাখনে বদনাম কিতা শখে করলাম নি হ্যাঁ তানোর চাকরি নাই তানোর চাকরি গেছে কি চাকরি গেছে কি এটা কিতা মাতস বেটি তুই কিতা লাগে চাকরি গেল জানি না কিতা লাগি গেছে তানরে বাকরিয়া দিলে এসে চাকরি চাকরি তো নিবা ধরে লেছে কিতা কস বেটি তা কোনটা ওই আব্বা তানরে চাকরি দিকে বাকরিয়া দিলে এসে এখন তান বেকার এখন বেকার বেটার সংসার আমি করতাম না কিতা লাগে তো বার করে দিল ওখান কইতে নাই আমারে কোন কিতা লাগি বার করে দিল বুড়ো তার অকলতা জানেন না এখন
কারি না চাকরি করছো বেটা তুমি আমার লগে আও বুঝলাম না তোর মারে লইয়া গেল কি ইষ্ট কোনটা আছে এখানে তুই আমারে কইছে ওই সব মাইডরাইরে যখন খামলাই যাবার খারাইতা হলো হ্যাঁ ববি সে আইলো দেখো সাই লাগে সুমি আফা আইছে না লগে খাই লইয়া আইছে দূর বেটি সুমি কইছিল একটা দেখো কি ভালো করে আমার আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই বেটি তুই অত বড় সাহস পাইলো কই যে আমার বাড়িতে একটু ঢুকি গেলে যা আমার বাড়িতে বাড়ি যা আচ্ছা ঠিক আছে বাড়িয়া দেখবেন আপনি মনে কোনো কারণে তানোর উপর রাখিয়া আছেন আপনার মাথাটা ঠান্ডা করুক হ্যাঁ আপনাকে আপনি চুপ করো কা আব্বা আব্বা কে আব্বা আমি তোর আব্বা উবা নাই আমার দুই পুরিও আমার আরো পুরি আছিল গো মরে গেছে আমি বাদ গেলাইছি আব্বা ইলা কইও না আমার কষ্ট লাগে আব্বা কিতা কইলে কষ্ট লাগে ঘটনা ঘটাইতে সময় মনে আছিল জানি আমার যে চুল খালি দিয়ালি গেলে অন্তনি বাড়াইয়া আমি মাইছরে মুখ দেখাইতাম পারো না আবার তুই আমার সামনে আইছ কি তো হইছে কি তো হইছে জানো নানি তাই তো আইছে আর বেটারে লগে লই আইছে বেটা না তুই কু যে বেটার লগে পাগি গেছে হো বেটার লই আইছে ওলা কইতা আম্মা তারে ছিলেন না আমার আম্মা আমার বই ও আচ্ছা আচ্ছা অনুকা আপনারে মনে হয় কোনো কারণে ভুল বুঝানো হয়েছে আপনি আগে আমার কথাটা বুঝার চেষ্টা করুকা বাদে যে সাথে হোক কিতা তোমার কথা বুঝতাম তুমি খে আবার ওনা আইছো আমারে কইরা আমি বুঝতাম ই ঘুরে আবার সুগুস্তাম তুমি যাও আমি এলাম তানোর হাজবেন্ড তানোর যেহেতু আপনি আব্বা আমিও আপনার আব্বা ডাকতাম পারি কে আব্বা বাইক গিয়া বিয়া করছে বিয়া আমি মানি না বাইকে গিয়া বিয়া করছে আপনার এই কথা কইল কি কেন তার মা কইছে তার মায়ে কইছে না তাই নই লাগে তানোর হাতর মা আর তাই তানোর সুখ সহ্য করতে পারছিল না তানোর জামাইর বাড়ি তান চুকে আসলা একটা তান সহ্য হয়েছে না এর লাগে তান ফুরিরে তানোর জামাইর লোকে লাগিয়ে দিছে তার একটা সম্পর্ক হয়ে গেছে তাই বারবার তান মারে কইছে তাই একটা ফাত্তাও দিছিল ফাত্তা না দিয়া টান ফুরিরে বিয়া দিছেন তানোর হাজবেন্ড দিছে আর টানরে বল বুঝাইছো বুঝছেন এই বিষয়টা আব্বা আমি তো কোনোদিন তোমার লোকে মিশা মারছি না আব্বা তুমি কি লাইকে বিশ্বাস করলে আমি ভাগ্যে গেছি আব্বা আমার তো আমি কোনোদিন হাতন মা মনে করছিলাম না আমার নিজের মা মনে করি আমি তাদের সম্মান করতাম তাই না আমার সর্বনাশ করছেন তো করছেন আবার আমার একটা কলঙ্কিনী বানিয়ে রাখছেন আব্বা শাইলার লোকে যে আমার তার সম্পর্ক আসলো আমি কত দিন দিয়েছি আমি আম্মারও কইছি কিন্তু খাম্মায় কোনো পাত্তা দিছেন না উল্টা আমার আরো মাইর দূর করছেন গালাগালি করছেন আমি কিছু কইতেও পারছি না সইতেও পারছি না আব্বা আমি জানতাম না তাই যে আমার অত বড় কলঙ্কিনী বানাইবা তোমার কাছে ই কিতা কস অত বড় একটা ঘটনা হইয়া গেল তুই আমার একবার তা হইলে না আমারে হইয়া দেখতে আসলে না আমি কিতা করতাম পারি তুই কিতা লাগি লুকিয়ে রাখলি এই ঘটনাটা আব্বা সংসার অশান্তি হইব করে আমি কইছি না মনে করছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব কিতা ঠিক হয়ে যাব কুত্তার লেঙ্গুর কি দি মানজিলেও সুজা হয় না আর তুই কইসলে ঠিক হয়ে যাব আমার আর অশান্তির কিতেও বাকি রয়েছে তুই আমার আগে কইলে না কেনে বালা কথা তুই তো জানোস তোর মা লুবি মানুষ লুব বইরে আর এই কাম করছে কিন্তু তুই বাড়িতে আইলে না কিতা লাগিস আব্বা আমি বাড়িতে আইসলাম আব্বা কিন্তু আম্মা আমার বাড়িতে থাকবার দিছে বাড়িতে আবাদে তাই না আমার মাইটার করে বাড়ি থেকে বার করে দিছে না আব্বা আর বাড়িয়া কই গেছা জানো তাই আত্মহত্যা করতে গিয়া আমার গাড়ির তলে পড়ছে তুরার লাগে অ্যাক্সিডেন্ট ঘটে গেল পরে আমি তাকে মেডিকেল লইয়া গেছি মেডিকেল নিয়া তান সুস্থ হওয়ার বাদে তান সকল কাহিনী শুনছি শোনার পরে আমি তাকে বিয়া করছি আরে তোমার লাখান জঘন্য মহিলা আমার মনে হয় তুই জগত নাই বুঝছো নি তুমি হাতুন বন্ধে হতিন বানাইছো আমার বাড়তনি বাইলো নবানি বাইলো আমি কই দিই আমার বাপ করে দিবা কই যাই কার আমি জানি না বাইলো আমার বাড়তনি বাইলো আব্বা কেন আমার দোষ কি আমার বাপ করে আমার জায়গা থেকে গেল আমি তুই কেন করছিস তোর বিবেকে বাঁধলো না আমি তো বারবার কইছি তোর আপন বই তুই কি লাগিয়া দি তাই উপরে হতিন হইলে হ্যাঁ হাতুন বন্ধে হতিন তুই কি লাভ বইলো তুই আমি তো চিন্তা করি পাইছি না আমি তোমার মুখ দেখতাম তাই না তুমি বাইলো আমার বাড়তনি বাইলো মা বুঝি